বিশ্ব রাজনীতিতে নতুন ঢেউ তুলেছে ফ্রান্সের এক সাহসী সিদ্ধান্ত, যা অনেক বিশ্ব রাজনীতিকেরই মেরুদণ্ড নাড়িয়ে দিয়েছে। ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক খোলা চিঠিতে ঘোষণা দিয়েছেন, আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ অধিবেশনে তিনি আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের এই সিদ্ধান্ত জানাবেন। এই ঘোষণার পরপরই কূটনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোড়ন। ফ্রান্সের এই ঘোষণা ঝড় তুলেছে বৈশ্বিক রাজনীতিতে। মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কঠোর বিরোধিতা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাক্রোর সিদ্ধান্তকে ওয়াশিংটন ঘনিষ্ঠভাবে প্রত্যাখ্যান করছে। পাশাপাশি এর তীব্র বিরোধিতা করেছে ইসরায়েলও। ম্যাক্রো জানায়, মধ্যপ্রাচ্যে একটি ন্যায্য ও টেকসই শান্তির লক্ষ্যে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। চিঠিটি সরাসরি তিনি পাঠিয়েছেন ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে। ফ্রান্সের এই পদক্ষেপ ইউরোপের প্রথম বৃহৎ শক্তিধর দেশের স্বীকৃতি হিসেবে ইতিহাসের ঠাঁই পেতে যাচ্ছে। তবে শান্তির প্রত্যাশার এই পদক্ষেপ কেবল ফিলিস্তিনি জনগণকে আশার আলো দেখালেও তীব্র ক্ষোভে ফেটে পড়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে বলেছেন সন্ত্রাসের পুরস্কার। তিনি আরও অভিযোগ করেন, এই স্বীকৃতি আসলে হামাসের জয়গান এবং এটি ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি। তার ভাষায়, ফিলিস্তিনিরা ইসরায়েলের পাশে নয়, বরং ইসরায়েলের পরিবর্তে একটি রাষ্ট্র চায়। প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এই সিদ্ধান্তকে লজ্জাজনক ও সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ বলে অভিহিত করেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্টভাবে জানান, ফ্রান্সের এমন একতরফা পদক্ষেপ ওয়াশিংটনের পররাষ্ট্রনীতির বিরুদ্ধে। সামাজিক মাধ্যম এক্স বা সাবেক টুইটারে এক পোস্টে লেখেন, ম্যাক্রোর এই দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত কেবল হামাসের প্রোপাগান্ডাকে শক্তিশালী করে তুলবে এবং শান্তি প্রক্রিয়াকে পেছনে ঠেলে দেবে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন জানিয়ে দিয়েছে, তারা জাতিসংঘের সেই আসন্ন সম্মেলনে অংশ নেবে না, যেখানে ফিলিস্তিনিদের জন্য একটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে আলোচনা হয়। এমন একটি সময় ফ্রান্স এই সিদ্ধান্ত নিল, যখন মাত্র কয়েক মাস আগে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে অস্থিরতা চরমে পৌঁছয়। তাছাড়া গাজার অবরুদ্ধ অঞ্চলে ইসরায়েলের চালানো সামরিক অভিযানে হাজার হাজার সাধারণ মানুষ নিহত হয়েছে, আর মানবিক সহায়তা অবরুদ্ধ হয়ে পড়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সমালোচনা ও চাপের মাঝেও ফ্রান্স নিজের অবস্থানে অনড়। ম্যাক্রো সরকারের মতে, এই স্বীকৃতি মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য এক জরুরি ও সময়োচিত পদক্ষেপ। বিশেষজ্ঞদের মতে, এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের ভেতরে নতুন করে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন যোগাবে। ফিলিস্তিনের পক্ষ থেকে এই ঘোষণাকে ঐতিহাসিক বলা হয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ বলেন, এই সিদ্ধান্ত আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং স্বাধীন রাষ্ট্র গঠনের আন্তর্জাতিক স্বীকৃতির প্রতীক। তবে ফ্রান্সের এই সিদ্ধান্তে ইসরায়েল ও ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইতোমধ্যে ইসরায়েল হুমকি দিয়েছে, তারা ফ্রান্সের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি সীমিত করতে পারে এবং পার্সিয়ান উপসাগরীয় অঞ্চলে ফরাসি উদ্যোগগুলোকে বাধাগ্রস্ত করতে পারে। এমনকি পশ্চিম তীরের কিছু অংশ একতরফাভাবে সংযুক্ত করার ইঙ্গিতও দিয়েছে তেল আবিব। জাতিসংঘের আসন্ন অধিবেশনে ফ্রান্সের এই অবস্থান শুধু প্রতীকী নয়, বরং এটি হতে যাচ্ছে একটি জিওপলিটিক্যাল কাঁপুনি। 40টিরও বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই অধিবেশনে যোগ দেবেন, যাদের অনেকেই হয়তো ফ্রান্সের পদাঙ্ক অনুসরণ করবেন অথবা বিপরীতে অবস্থান নেবেন। প্রশ্ন এখন একটাই, ফ্রান্স কি ইতিহাসের পাতায় দাঁড়িয়ে এক নতুন শান্তিপথ উন্মোচন করছে, নাকি জটিল বাস্তবতার সামনে এক কূটনৈতিক আগুনে ঘি ঢালছে? প্যারিসের সিদ্ধান্ত কি সত্যিই বিশ্ব শান্তির সম্ভাবনা বাড়াবে, নাকি এটি হয়ে উঠবে মধ্যপ্রাচ্য সংকটের নতুন একটি সূত্রপাত? উত্তর খুঁজছে গোটা বিশ্ব। Cette autonomie stratégique qui est indispensable.